উপস্থিত জাতীয় কংগ্রেসের সহযোদ্ধা বন্ধুরা, আমার ভাই দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ, আমার এখানে যারা আছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খুব ছোট্ট করে দু একটা কথা আপনাদের সামনে রাখছি। বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের কর্ণধার রাহুল গান্ধীকে তারা বিভিন্ন কুৎসার মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমরা দেখছি কেন এই হুমকি নরেন্দ্র মোদীর, এটা প্রকাশ্যে চলে এসেছে। সামনে জম্মু কাশ্মীর হরিয়ানার ভোট, সে ভোটে এরা যখন গোহারা হারবেন তখন তাদের আর পালানোর রাস্তা থাকবে না। তাই জাতীয় কংগ্রেসের যিনি কর্ণধার আছেন তার বিরুদ্ধে প্রাণনাশের লাগাতার হুমকি চলে আসছে। আমরা বলি যে বিজেপির এই হুমকিকে জাতীয় কংগ্রেস পরোয়া করে না। তার কারণ অতীত থেকে আমরা এক এক করে যখন দেখেছি যে আমাদের নেতা সারা ভারতবর্ষের অন্তরাত্মা মহাত্মা গান্ধীকে এই আরএসএসের একজন গুলি করে হত্যা করে দিয়েছে, রক্তাক্ত হয়েছে ভারতবর্ষের মাটিটা। আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী সারা এশিয়ার মুক্তিসূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও তার দেহরক্ষীরা 36টা বুলেটে বিদ্ধ করে তাকে হত্যা করে দিয়েছেন। তার কারণ তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই আমরা দেখেছি যে ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং জাতীয় কংগ্রেসের নয়নের মণি রাজীব গান্ধীকেও তারা একটা মানবী বোমায় ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। তাই আমরা বলতে চাই যে কংগ্রেসের ইতিহাস আত্মত্যাগের ইতিহাস, কংগ্রেসের ইতিহাস আত্মবলিদানের ইতিহাস। আমরা রাহুল গান্ধীও বলেছেন আমরা ভয় পাই না, কিন্তু কংগ্রেস কর্মীরা সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন গড়ে তুলছেন। কেন এই হুমকি? তাহলে কি ভয় পেয়েছেন? আমরা বলি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি তো বলতে পারতেন কিছু, তিনি মুখ বন্ধ করে বসে আছেন। মণিপুরে মুখ বন্ধ হয়ে থাকে, রাহুল গান্ধীকে লাগাতার তার এমএলএ এমপিরা হুমকি দিলে সেটাতে মুখ বন্ধ করে থাকেন। তিনি বিরোধী দলনেতা, তার উপরে সরকারের একটা কন্ট্রোল থাকা উচিত। আমরা দেখছি সেসব কন্ট্রোল নেই। আসলে পেছন থেকে এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে ভবানীপুর থানায় এসেছি। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বে প্রদীপ প্রসাদের নেতৃত্বে এখানে অনেক কংগ্রেস কর্মীরা আছে, তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা থানায় ডেপুটেশন দেব এবং আগামী দিনে যাতে এই থ্রেট কালচার বন্ধ হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং আন্দোলন জারি থাকবে যতদিন না এই থ্রেট কালচার বন্ধ না হয়। এই কথা বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ।